নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বলেছিলাম কালিমা কয় প্রকার বলেছিলাম? কালিমা তিন প্রকার না? তিন প্রকার। ইসম কালিমা ফেল কাকে বলে? হরফ। শব্দকে বলে। শব্দ কয় প্রকার বলেছি? তিন প্রকার। জি, তিন কি প্রকার কি? ইসম ফেল। ফেল হরফ। ইসম ফেল হরফ। কারণ ফেল কোত্থেকে গঠিত হয়, তাই না? ইসম তো বললাম ঠিক আছে। আমরা ইসম ফেলের কি সংজ্ঞা বলেছি? ইসম হলো ফেল হলো ইসম ফেল দুটো একই সংজ্ঞা, যে যে শব্দ মুখ থেকে বের হওয়ার সাথে সাথে অর্থ বুঝে আসে, তাই না? আর জি, আর ফেল হলো আচ্ছা, সময় তবে সে অর্থের মধ্যে যদি অতীত বর্তমান ভবিষ্যৎ তিন কালে কোন কাল পাওয়া যায় তাকে বলা হয় ফেল। ফেল। আচ্ছা, এখন খেয়াল করেন ফেল কোত্থেকে গঠিত হয়, তাই না? ফেলটা কোথা থেকে গঠিত হয় ফেল তো মাছদার থাকে না। খেয়াল করেন। তো ইসমের তিনটা প্রকার বলছিলাম, ইসমে জামেদ, মাজদার, মুশতাক। ইসমে জামেদ, ইসমে মাজদার, ইসমে মুশতাক। তো আমরা ইসমে জামেদ বস্তুবাচক ইসিম, ইসমে মুশতাক গুণবাচক ইসিম, ইসমে মাজদার কি এটা গুণবাচক না বস্তুবাচক না? অবস্তুবাচক ইসিম। ইসমে মাজদার কি অবস্তুবাচক ইসিম। এই অবস্তুবাচক ইসিম থেকে কি করা হয়? ফেল বানানো হয়। কিভাবে? যেমন ধরেন একটা শব্দ নিয়ে আসি, আর নাসরু মানে কি? সাহায্য করা। আর নাসরু মানে কি? সাহায্য করা। সাহায্য করা। এই যে কালিমা তুমি ইসম ফেল হরফ। ইসম তিন প্রকার, ইসমে জামেদ, ইসমে মাজদার, ইসমে মুশতাক। ঠিক আছে? আচ্ছা, এখন ইসমে মাজদার থেকে খেয়াল করেন যে যেমন ধরেন ইসমে মাজদার কি? যেমন আন-নাসরু মানে সাহায্য করা। নাসরু মানে কি? সাহায্য করা। সাহায্য করেছে, এটাও কি ফেলে মাদি হয়ে গেল। নাসরুন এটাকে সাহায্য করা, এটা কি হলো? আন-নাসরু। খেয়াল করেন, তাহলে আলিফ লাম না হলে কি হবে? নাসর। নাসরুন হবে? মুবড নাসরুন হবে। নাসর কোথা থেকে আসলো? আচ্ছা, নাসরুন নাকেরা জন্মগত। জন্মগত হবে কি নাসারা না? নাসরুন। আলিফ লাম না থেকে নাসরুন হবে। এই যে নাসরু, আলিফ লামের কারণে তো আলিফ লাম আসলে তানবিন হবে না, তানবিন হলে আল হবে না, তাই না? আল আসলে তানবিন হবে না, তানবিন হলে আল হবে না। এখানে উপরে আল যুক্ত আসলে এই জন্য এক পেশ হয়েছে, আর নিচে আল নাই এই জন্য কি হয়েছে? দুই পেশ হয়েছে। ঠিক আছে? আচ্ছা, তো এখান থেকে প্রথম অক্ষর জবর, শেষ অক্ষরে জবর, ও মাঝখান অক্ষর জবরদের পেশ যে কোনো একটা দিলে কি হবে? বার্ব হয়ে যাবে। যেমন নাসারা, সে সাহায্য করেছে। তাহলে মাজদার থেকে কি হয়? ভার্ব হয়। আর এই ভার্ব থেকে আবার কি হয়? ইসমে মুশতাক গঠিত হয়। তাহলে ফেল মূলত ইসম থেকে গঠিত হয়, তাই না? ফেল মূলত ইসম থেকে গঠিত হয়। ইসমের কোন প্রকার থেকে গঠিত হয়? ইসমের দ্বিতীয় প্রকার ইসম মাজদার থেকে ফেল গঠিত হয়। ইসমের দ্বিতীয় প্রকার ইসম মাজদার থেকে কি গঠিত হয়? ফেল গঠিত হয়। আচ্ছা, তো এটা জানার আগে আমরা একটু জানি যে কালিমা কয় প্রকার? তিন প্রকার। ইসম ফেল হরফ। ইসম কয় প্রকার বলেছি? তিন প্রকার। জামেদ, মাজদার, মুশতাক। আচ্ছা, ফেল কাকে বলে? যে শব্দ মুখ থেকে বের হওয়ার সাথে সাথে অর্থ বুঝে আসে। প্লাস আমাকে শুনেন, আপনারা বলেন না। যে শব্দ মুখ থেকে বের হওয়ার সাথে সাথে অর্থ বুঝে আসে, প্লাস তার মধ্যে সময় মেনশন করা থাকে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। তাকে বলার সাথে সাথে অর্থ বুঝে আসে, সাথে তার মধ্যে সময় মেনশন করা থাকে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এই তিন কালের কোন একটি কাল হয় কি? ফেল। তাকে বলা হয় কি? ফেল। আচ্ছা,
এখন খেয়াল করে তাহলে ফেল, তার মধ্যে অতীত বর্তমান ভবিষ্যৎ কয় কাল হইল এখানে? তিনটা। তিন কাল। তাহলে এই হিসেবে ফেলকে আমরা ভাগ করতে পারি। কয় প্রকার ফেল? তিন প্রকার। ফেল তিন প্রকার। মাঝি ফেলে মোজারে 2 প্রকার। মডার্নের খেয়াল মধ্যে করেন। আচ্ছা আপনারা তো অ্যাডভান্স কেন বলেন তো? বলতেছেন আবার ভুল বলতেছেন। আগে শুনেন তারপরে না বলেন, পারেন তো জানি, পারলে আর তারপরে ক্লাস খেয়াল করার করেন। দরকার কি? স্যার বলতেছে আগে শুনি রিভিশন সবাই। রিভিশন করে আপনারা যা আগে সবাই পারেন বললে তারপরে তো আর শুনি, হইল না। আমাকে শুনি আর বলেন না, আমাকে শুনেন, যা বললে আমি বলবো না। এনে আপনারা জানেন তারপরে পড়তেছি, কারণ এই জন্য বলতেছি যাতে খুঁটিনাটি বিষয়গুলো যেগুলা রয়ে গেছে ওইগুলো বলতে পারি। এখন তো আপনার বলার সাথে সাথে একলা না গিয়ে যান, তাহলে আমি তো আর বলতে পারবো না ওইটা। এই জন্য শুনেন, যখন জিজ্ঞেস করি তখন বলবেন। কারণ অনেক কিছু আছে যারা বলার সময় পড়ার সময় আমরা খুঁটিনাটি কয়েকটা বিষয় অনেক কিছু রেখে গেছি। রিভিশন করার মানে হচ্ছে ওগুলা খুঁটিনাটি বিষয়গুলো থাকবে না, ওগুলো সব মেকআপ করে যাবো, এই জন্য রিভিশন করা। জি আপনারা উস্তাদ, যদি আমাদের ওগুলা লিখতে অসুবিধা হয়। ধাক্কে ধাক্কে উস্তাদের কথা। ধাক্কে ধাক্কে আগিয়ে নিয়ে যান, তাহলে তো আর হইলো না। খেয়াল করেন। জি আচ্ছা তাহলে ফেল বলেছিলাম কি? তিন প্রকার। কি হলো? অতীত, বর্তমান, সব একটা ঠিক কি আছে। ভবিষ্যৎ। অতীতকে বলা হয় অতীত। মাদি। অতীতকে কি বলা হয়? মাদি। বর্তমানকে বলা হয় হাল। কয়টা হাল নাগাদ? হালখাতা, হালখাতা ছিলেন? হালখাতা ছিলেন? কোনো দোকান থেকে বাকিটা খান নাই কোনোদিন জি স্যার, বাংলাদেশে? হালকা চিনি। ওই হালখাতা বড় হালখাতা আয়োজন করে, বাকি টাকা তো পায় না, পরে কিছু মিষ্টি মিষ্টি দোকানে আয় না, পরে চিঠি পাঠায়, ভাই আসেন। টাকা উঠায় আর কি, ওটা ইয়ে করে। হ্যাঁ, টাকা বাকি ওঠায় না, বাকি টাকা ওঠায়। টাকা চান্দা, চান্দা না, বাকি টাকা তো মানে দেয় না, বাকি এখন টাকা সম্মানের উঠায়, সাথে হ্যাঁ। হালখাতা করে। সম্মানের সাথে কি করে ভাই, টাকাগুলো তো দেন না। এখন রাস্তাঘাটে বারবার জিজ্ঞেস করে মান সম্মান যায়, তো হালখাতা করে ভাই ভাই বছর খানে গেল গা, এবার আসেন কিছু ফেল তিন হিসাব। প্রকার। বর্তমান হালখাতা মানে কি? বর্তমান খাতা, আপনার কত বাকি আছে, বকেয়া টকেয়া নিয়ে আসেন। এগুলো হাল, হাল মানে কি? বর্তমান। আর এগুলো মুস্তাকবিল, আর কি মুস্তাকবিল মানে কি? ভবিষ্যৎ। তাহলে কাজ কয় প্রকার হলো? অতীত কাজ, বর্তমান কাজ আর ভবিষ্যৎ কালের কাজ। বেল তো কয়টা কাল হলো? তিনটা। কাল কয়টা হলো? তিনটা। তিনটা। মাঝি, অতীত, হাল বর্তমান, মুস্তাকবিল ভবিষ্যৎ। বুঝতে পেরেছেন? তাহলে মাদি, হাল, মুস্তাকবিল। মাদি, হাল, স্যার ওটা মুস্তাকবিল। স্যার বাংলা লিখে দেন এইটা অর্থটা। আরে সুবান আল্লাহ, মাইয়া মাইয়া থামাইতে যোগ্যতা তোমার নাই। সুবান আল্লাহ। মাইক বন্ধ করে কথা বলেন। আচ্ছা খেয়াল করে, তাহলে মাঝি মানে কি? অতীত। বাংলা লিখে দিতে বললেন। ওস্তাদ জি, আমার একটা প্রশ্ন ছিল। হাল তো বললেন বর্তমান, তাইলে মুস্তাকবেল কি ভবিষ্যৎ? জি। আচ্ছা।
আমার এখানে ফোনটা ভেঙে যাচ্ছে, বুঝতে পারছেন? তাহলে অতীত, বর্তমান, ভবিষ্যৎ। অতীত, বর্তমান, ভবিষ্যৎ। কথা বুঝতে পারলেন? জি। আচ্ছা, মাজি, অতীত, হাল, বর্তমান, মুস্তাকবিল কি? ভবিষ্যৎ। বর্তমান এবং ভবিষ্যৎ। বর্তমান এবং ভবিষ্যৎ। বর্তমানকে বলা হয় হাল, ভবিষ্যৎকে বলা হয় মুস্তাকবিল। মুস্তাক। আচ্ছা, খেয়াল করেন তাহলে এই মাজি, অতীত, হাল, বর্তমান, মুস্তাকবিল, ভবিষ্যৎ, এই হাল এবং মুস্তাকবিল এই দুইটা এক শব্দ বুঝিয়ে দেয়। এই দুইটি অর্থ একটি ভার্বের মাধ্যমে বুঝিয়ে দেয়। এই দুটাকে একত্রে বলা হয় মুদারে। দুটাকে একত্রে কি বলা হয়? মুদারে। তাহলে মুদারের মধ্যে দুইটি কাল পাওয়া যায়, বর্তমান এবং ভবিষ্যৎ কাল। শব্দ একটাই, কিন্তু কাল কয়টা পাওয়া যাবে? দুইটা, বর্তমান এবং ভবিষ্যৎ কাল। এক কথায় দুইটা জিনিস বুঝে দেয়, এক শব্দে দুই অর্থ দেয়। বুঝতে পেরেছেন? আচ্ছা, এবং স্যার তাহলে অতীত কি? আর বর্তমান এটা একটা। হ্যাঁ, অতীত আর বর্তমান। বর্তমান আর অতীত, ভবিষ্যৎ। নো, এটা বলেন, এটা তো বলতে যাচ্ছি। বর্তমানকে বলা হয় হাল, আর ভবিষ্যৎকে বলা হয় মুস্তাকবিল। তো কাল কয়টা? তিনটা না? জি স্যার। অতীত, বর্তমান, ভবিষ্যৎ। তাহলে দুইটা হয় কেমনে? কাল তো না তিনটা। আপনি যে বললেন দুইটা একসাথে কি যেন বললেন বুঝলাম না। এটা তো শুনতে যান না, এটা শুনেন না ভালো করে। বললাম কাল কয়টা? তিনটা। জি স্যার। অতীত, বর্তমান, ভবিষ্যৎ। ভবিষ্যৎ। অতীত একে বলা হয় মাজি, বর্তমানকে বলা হয় হাল, আর ভবিষ্যৎকে বলা হয় মুস্তাকবিল। মুস্তাক। ঠিক আছে? জি। আর আরবিতে এই বর্তমান, হাল এবং মুস্তাকবিল দুইটাকে, বর্তমান এবং ভবিষ্যৎকে এক ভার্বের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়। অর্থাৎ এক ভার্বই দুইটা অর্থ প্রদান করে, বর্তমান এবং ভবিষ্যৎকালে অর্থ। এইটাই একে জিজ্ঞেস বলা করলাম। হয় ফেলে মুদারে। একে কি বলা হয়? ফেলে ফেলে মুদারে। মুদারে। ফেলে মুদারে মানে ও ফেলে মুদারের বর্তমান এবং ভিতরে ভবিষ্যৎ। স্যার ফেলে মুদারের ভিতরে বর্তমান আর ভবিষ্যৎ একের ভিতর দুই। একের ভিতরে বুঝতে বুঝছি। পেরেছেন? মুদারের ভিতরে বর্তমান এবং ভবিষ্যৎ কাল আছে, দুইটাকে একত্রে ভবিষ্যৎ বলা হয় কাল মুদারে। মুদার। দুইটাকে একত্রে কি বলা হয়? ফেলে মুদারে। মুদার ফেলে মুদারে। খেয়াল করেন, এই দেখেন, এই মুদারের মধ্যে কি আছে? মূলত কি আছে? মাদি, অতীত, মুদারে মানে কি? হাল, মুস্তাকবিল দুইটা একত্রে বলা হয় কি? ফেলে হাল মুদারে। মুস্তাকবিল আছে মুদারে। হাল মানে বর্তমান, মুস্তাকবিল মানে ভবিষ্যৎ। এই দুইটা কি ফেলে মুদারের মধ্যে আসে। সামনে যে ভার্ব গুলো দেখবেন, এখানে হাল, মুস্তাকবিল নামই থাকবে না, শুধু মুদারে থাকবে। তাহলে মুদারে মানে কি? বর্তমান এবং ভবিষ্যৎকালের ক্রিয়া। ভবিষ্যৎ ক্রিয়া। মুদারে মানে বর্তমান এবং ভবিষ্যৎকালের ভবিষ্যৎ ক্রিয়া। নাম ভবিষ্যৎকালের ক্রিয়া। জি। আরেকটা হচ্ছে আদেশ এবং নিষেধবাচক ক্রিয়া। ক্রিয়া এটা মূলত ফেলে মুদারের থেকে তৈরি হয়। বুঝতে পেরেছেন? এটা কি বলা হয়? ফেলে মুদারের থেকে তৈরি হয়। এটা তৈরি আমরা হয়। সামনে, তাহলে এখানে আপাতত বুঝলাম কাল তিনটি, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। তবে ভার্ব হলো দুইটি, একটা হলো ফেলে মাদি, একটা হলো ফেলে মুদারে। মুদারে। ফেলে মাদি, অতীত, ফেলে মুদারে, বর্তমান, ভবিষ্যৎ। তাহলে দুই কালকে এক ফেলে মুদারের মধ্যে বুঝিয়ে দেওয়া হয়। বুঝতে পারেন? একে বলা হয় কি? ফেলে মুদারে। ফেলে মুদারের মধ্যে দুটি কাল পাওয়া যায়। তাহলে তাহলে কাল হলো তিনটা, কিন্তু ভার্ব কয়টি? দুটি, দুইটি মাদি এবং মুদারে। মুদারে। বুঝছেন? তাহলে মুদারে বললে কি বুঝবো? বর্তমান এবং ভবিষ্যৎকালের ক্রিয়া। বর্তমান এবং কি? ভবিষ্যৎকালের ভবিষ্যৎকালের ক্রিয়া। ক্রিয়া। তাহলে আগে আমরা ফেলে মাদি পড়ি, তারপর ফেলে মুদারে পড়বো। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ। তাহলে ফেলে মাদি বা মুদারে, তাহলে ভার্ব ঠিক আছে বুঝলাম, ফেল তিন প্রকার, দুই প্রকার, ফেলে মাদি, ফেলে মুদারে। এখন মাদি বা মুদারে কিভাবে গঠন করতে হয়? তো এই ক্ষেত্রে আমরা বলে থাকি যে এসিমের যে তিন প্রকার আছে, এসমে জামিদ, এসমে মসদার, এসমে মুশতাক। এই 3 নম্বর প্রকার, ইসমের এই 3 নম্বর প্রকার এসমে মসদার থেকে কি গঠিত হয়? ফেলে মাদি গঠিত হয়।
কিভাবে? ইসমে মসদারের মধ্যে আলিফ লাম থাকবে, আলিফ লাম ফেলে দিলে কি হবে? নাসরুন হবে। নাসরুন আর নাসরুর মধ্যে আলিফ লাম না থাকলে কি হবে? নাসরুন 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 হবে। ভাই কোনদিন বুঝে না আসলে জিজ্ঞাসা করেন, বুঝতে পেরেছেন? এই রে, সিবত লিখে একটা আসার একটা। আচ্ছা, আর নাসরু নাসরুন থেকে তো আলিফ লাম। জন্মগত ভাবে উস্তাদ, তাই না? জি নাসরুন তো জন্মগত শব্দ। জি, এটা আল্লাহর পক্ষ থেকে নাসরুন শব্দটাই আসছে, বুঝতে সাহায্য, পেরেছেন? সাহায্যকারী। এটাকে নির্দিষ্ট করার জন্য আল লাগানো হয়, আর নাসরু। তাহলে আর নাসরুর মধ্যে থেকে আলিফ লামটা ফেলে দিয়ে কি হবে? নাসরুন হবে। নাসরুন তো ফেলে বাতির জন্য শর্ত হলো এই 3 অক্ষর বিশিষ্ট ভার্বের মধ্যে প্রথম অক্ষরে জবর, শেষ অক্ষরে জবর দিতে হবে, গেল নাসরা হলে, তাই না? আর মিডল অক্ষরের মধ্যে জবর, জের, পেশ তিনটার যে কোনো একটি আসতে পারে। তাহলে ফেলে মাদির জন্য শর্ত হলো প্রথমটাকে বলে ফা কালেমা, দ্বিতীয়টাকে বলে লাম কালেমা। প্রথমটাকে বলা হয় ফা কালেমা, দ্বিতীয়টাকে বলা হয় লাম কালেমা, ঠিক আছে? তো এই ফা কালেমাটা হলো, এখানে ফা কালেমা হলো কি? নুন, লাম কালেমা র, আর আইন কালেমা এর সদ। তাহলে খেয়াল করেন যে ফা কালেমা এবং লাম কালেমা অর্থাৎ প্রথম এবং শেষ অক্ষরে 3 অক্ষর বিশিষ্ট ভার্বের মধ্যে প্রথম এবং শেষ অক্ষরে জবর হবে, ফেলে মাদির জন্য শর্ত। এবং আইন কালেমা সাকিন থাকবে না, হয় জবর হবে, জের হবে, আর না হয় পেশ হবে, তিনটার যে কোনো একটি হবে। জি নাসর, নাসুরা, নাসির। তাহলে আইন কালেমা অর্থাৎ মিডল অক্ষরে জবর, জের, পেশ তিনটার যে কোনো একটা জিনিস দিতে হবে। তাহলে কি হবে? ফেলে মাদি গঠিত হয়ে যাবে। যেমন নাসরুন থেকে, আর নাসরু থেকে নাসরুন, সেখান থেকে কি হবে? নাসরা নাসরা হবে। তাহলে নাসরা নাসরা। কি? ফেলে মাদি। নাসরা কি? ফেলে মাদি। আচ্ছা, নাসরা মানে কি? নাসরু মানে সাহায্য, নাসরু মানে কি? সাহায্য। এখান থেকে নাসরা মানে অতীতকাল, তার মানে কি? সে সাহায্য করেছে। নাসরু মানে বার মানে কি? কাজ, যে কোনো কাজকে বলা হয় কাজ। তাহলে সাহায্য করে একটি কাজ, তার মানে কি? সে সাহায্য করেছে, করেছে বুঝতে পারছেন? তাহলে নাসরা মানে কি? একজন ব্যক্তি সাহায্য করেছে। কথা বুঝতে পারলেন? জি যে কাজটি অলরেডি ঘটে গেছে তাকে কি বলা হবে? সে কাজটি করেছে। তাহলে নাসরা থেকে কি হবে? নাসরা থেকে কি হবে? নাসরা মানে কি? সে সাহায্য করেছে। কথা বুঝতে পারলেন? তাহলে নাসরা মানে সে সাহায্য করেছে, খেয়াল করেন। তাহলে নাসরা তাহলে সে সাহায্য করেছে। তাহলে বচন কয়টা বলছে আরবিতে? 3টা, এক বচন, দ্বিবচন, বহু বচন, তাই না? জি তাহলে সে একজন পুরুষ সাহায্য করেছে, নাসারা। নাসারা সে একজন পুরুষ আর সাহায্য আর করেছে। এর স্ত্রীবাচক হলো নাসার নাসরত, নাসারত তাসাকিন হবে শেষে। তাহলে কি হবে? নাসরত। তাহলে নাসর মানে সে সাহায্য করেছে, আর নাসরত মানে একই অর্থ, সে সাহায্য করেছে। নাসর মানে পুরুষ সাহায্য করেছে, নাসরত মানে একজন নারী সাহায্য করেছে। তাহলে নাসরা একজন পুরুষ সাহায্য করেছে, একজন নারী সাহায্য করেছে, আরবি কি হবে? নাসারত নাসরত। বলেন। নাসারত তাহলে নাসরা, আমি বলবো একজন নারী সাহায্য করেছে, আরবি কি হবে? নাসারত আচ্ছা, নাসরত মানে সাহায্য করেছে না করতেছে না করবে, কোনটা অর্থ? করেছিল সাহায্য করেছে করেছে সাহায্য ভূমি করেছে। অতীত 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 করেছে করেছিল একজন নারী সাহায্য করেছে নাসরা, একজন পুরুষ সাহায্য করেছে নাসারত নাসরা। আচ্ছা,
দুটার নিচে দুটার শেষে দ্বিবচন করে তাহলে দ্বিবচন আলিফ দিতে হয়, কি হবে তাহলে? নাসর। নাসর তারপরে একটা আলিফ দেন। নাসরতা নাসরতা। নাসরতা তাহলে এখানে তা সাকিন, আলিফ ও সাকিন। তো এই আলিফের ক্ষেত্রে তার আগের অক্ষরে জবর দেওয়া হবে, তাহলে কি হবে? নাসরতা নাসরতা নাসর দ্বিবচন নাসর, আর নাসরতে দ্বিবচন নাসারতা। নরমালি আলিফ সাকিন, বুঝতে পেরেছেন? আলিফ খালি ডানে জবর, আলিফ সবসময় তার আগের অক্ষরে জবর চাই, তাহলে কি হবে? নাসারতা। নাসরতা একদম পুরুষ সাহায্য করেছে, নাসরা নাসর একজন নারী সাহায্য করেছে, নাসরত দুজন নারী নাসরতা সাহায্য করেছে, নাসরতা দুজন পুরুষ সাহায্য করেছে। নাসর। আচ্ছা, এবার আসেন, একদম সকল পুরুষ সাহায্য করেছে। এরা বহুবচন গুলো ওয়াও নিয়ে আসতে হয়, কারণ কি হবে? নাসারু। আচ্ছা, আর হলো স্ত্রী বাচকের মধ্যে এখানে বহুবচনের জন্য শুধু নুন নিয়ে আসতে হয়, নুন জবর না আনতে হয়। এর আগের অক্ষরে সাকিন হবে, তখন কি হবে? নাসর না। তাহলে নাসরা, নাসরা, নাসারু, নাসরত, নাসরতা, নাসর না। পড়েন দেখি। একসাথে বলেন, নাসরা, নাসরা, নাসারু, নাসরত, নাসরতা, নাসর না। তাহলে সকল নারী সাহায্য করেছে, আরবি কি হবে? তারা সকল নারী সাহায্য করেছে, নাসারনা। তারা সকল পুরুষ সাহায্য করেছে, একজন পুরুষ সাহায্য করেছে, তারা দুইজন নারী সাহায্য করেছে, সে একজন নারী সাহায্য করেছে, তারা দুজন পুরুষ সাহায্য করেছে। হ্যাঁ, তাহলে নাসর, নাসর, নাসারু, নাসরত, নাসরতা, নাসরনা। নাসর, নাসর, নাসারু, নাসরত, নাসরতা, নাসরনা। একসাথে বলেন দেখি, কে বলতে পারেন? নতুন যে আছেন সে বলেন দেখি। نصرت نصرتا نصرنا نصرا نصرا نصروا نصرت نصرتا نصرنا আরেকজন বলেন। জি, আচ্ছা, খেয়াল করেন, তাহলে অর্থ কি হলো? সে একদম পুরুষ সাহায্য করেছে, সে একদম, তারা দুজন পুরুষ সাহায্য করেছে, তারা সকল পুরুষ সাহায্য করেছে। সে একজন নারী সাহায্য করেছে, তারা দুজন নারী সাহায্য করেছে, তারা সকল নারী সাহায্য করেছে। এই তো কথা নাকি? জি স্যার। আচ্ছা, এটা হলো ফেলে মাদি শেষ হলো না স্যার? এগুলো ফেলে মাদির, খেয়াল করেন, ফেলে মাদির হলো আমরা বলছি পার্সন সাধারণত কয় প্রকার বলেছেন? 3 প্রকার পার্সন হয়, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। থার্ড পার্সন কারা? যারা অনুপস্থিত। থার্ড পার্সন কারা? আমি তুমি ছাড়া, আমি তুমি ছাড়া, ভবে আছে যারা, থার্ড পার্সন তারা, তাই না? কি আমি তুমি ছাড়া? জি, আমি এবং তুমি ছাড়া ভবনে যারা আছে তারা সবাই কি থার্ড পার্সন? আমি ফার্স্ট পার্সন আর তুমি হলো সেকেন্ড পার্সন। আমি তুমি ছাড়া সবাই থার্ড পার্সন।
আমি তুমি ছাড়া সবাই থার্ড পার্সন, আমি ফার্স্ট পার্সন, তুমি সেকেন্ড পার্সন, আমি তুমি ছাড়া যারা যারা আছে সবাই কি থার্ড পার্সন। 3rd person. কথা বুঝতে পেরেছেন? জি আচ্ছা, স্যার। তুমি বলতে আমি, আর তুমি বলতে তুমি জি একজন, স্যার। তোমরা দুজন, তোমরা সকলে। আমি বলতে আমি একজন, আমরা দুজন, আমরা সকলে। কথা বুঝতে পেরেছেন? জি স্যার। জি। আমি ফার্স্ট পার্সন। তাহলে খেয়াল করেন, থার্ড পার্সন কারা? যারা অনুপস্থিত। সেকেন্ড পার্সন কারা? যারা উপস্থিত। উপস্থিত। আর ফার্স্ট পার্সন কারা? যারা যারা যে বক্তা, যে কথা বলে, যে স্পিকার, সে হলো কি ফার্স্ট পার্সন। তাকে যারা শুনতেছে তারা হলো কি সেকেন্ড পার্সন। আর যারা অনুপস্থিত তারা হলো কি থার্ড পার্সন। আরবিতে আগে থার্ড পার্সন ভার্ব গুলো আগে আসে, এটা থার্ড পার্সন পড়লাম আমরা। নাসারা সে, নাসারা নাসারাত সে সাহায্য করেছে, নাসারাতা নাসারা নাসারাতা তারা দুজন সাহায্য করেছে, নাসারু নাসারনা তারা সকলে সাহায্য করেছে, পুরুষ মহিলা আর কি। আচ্ছা। তাহলে সে করেছে, তারা দুজন করেছে, তারা সকলে করেছে। এক বচন, দ্বিবচন, বহুবচন। তাহলে সে, তারা, তারা সকলে। এটা ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এটা 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 কোন থার্ড পার্সন? পার্সন। থার্ড মাফি পার্সন। second person, তারা, স্যার। তারা সকলে। এটা কি উপস্থিত না অনুপস্থিত? এটা 3rd person. সে, তারা, তারা সকলে। থার্ড পার্সন। তারা বলে উপস্থিত থেকে তারা বলেন। আপনাদেরকে তারা বলবো আমি? না, জি না। আপনাকে তারা না, আপনারা। আপনারা। বুঝলেন নাই? আপনারা বলবো না, তারা, আপনারা যারা, তারা বলবো আপনাদেরকে। স্যার আপনারা। আপনারা। তাহলে উনি কে যেন বলতেছে কি যে তারা এটা উপস্থিত। তারা উপস্থিত না তোমরা তারা উপস্থিত, কোনটা? তোমরা উপস্থিত তাইলে নও, তারা উপস্থিত কে উপস্থিত হয়? তারা তো অনুপস্থিত, তাদেরকে তারা বলে। জি যারা অনুপস্থিত তাদের ক্ষেত্রে কি বলা হয়? তারা বলা হয়। আর যারা উপস্থিত তাদের ক্ষেত্রে তোমরা বলা হয়। বলা হয়। তারা আর তোমরা পার্থক্য বুঝতে পেরেছেন? তারা, তোমরা, আমরা, পার্থক্য কি? তারা অনুপস্থিত। তারা থার্ড তারা পার্সন, অনুপস্থিত, তোমরা উপস্থিত, আমরা উপস্থিত। ফার্স্ট আর পার্সন। আমি হইলো বক্তা, মানে ফার্স্ট হ্যাঁ, আমি পার্সন। হলাম বক্তা। তারা এক বছর হলো সে, সে, তুমি, আমি। সে থার্ড তুমি পার্সন, আমি। তুমি সেকেন্ড পার্সন, আমি ফার্স্ট পার্সন। তারা দুজন, তোমরা দুজন, আমরা দুজন সেকেন্ড পার্সন। তারা দুজন থার্ড পার্সন, তোমরা দুজন সেকেন্ড পার্সন, আমরা দুজন ফার্স্ট পার্সন। তারা সকলে থার্ড পার্সন, তোমরা সকলে সেকেন্ড পার্সন, আমরা সকলে ফার্স্ট পার্সন। তো বুঝতে পারলেন সবাই? আচ্ছা, তাহলে এই তিনটা পুরুষ, তিনটা মহিলা। নাসারা নাসারা নাসারু পুরুষ, নাসারাত নাসারাতা নাসারনা নারী। তো তারা দুজন পুরুষ, সে পুরুষ, একজন পুরুষ সাহায্য করেছে, দুজন পুরুষ সাহায্য করে, সকল পুরুষ সাহায্য করেছে। নাসারা নাসারা নাসারু, নাসারা নাসারা নাসারু। নাসারাত নাসারাতা নাসারনা, বলেন নাসারা নাসারা নাসারু, নাসারাত নাসারাতা নাসারনা। এবার মুখস্থ হয়েছে এগুলো তিনটা ছয়টা। নাসারা নাসারা নাসারু, নাসারাত নাসারাতা নাসারনা। তাহলে পুরুষবাচক আর নারীবাচক বহুবচন, থার্ড পার্সন বহুবচনের মধ্যে পার্থক্য কি? পুরুষবাচকে বহুবচন নাসা উ আসে, আর স্ত্রীবাচকে শুধু নুন জবর না।
এখানে নাসারু জিনিস আর একটা জিনিস খেয়াল নাসার করেন, নাম। এখানে দ্বিবচনের জন্য আলিফ ব্যবহৃত হয়েছে পুরুষবাচকে, নারীবাচকেও, কিন্তু বহুবচনের জন্য পুরুষবাচকে ও ব্যবহার হয়েছে আর নারীবাচকে শুধু নুন জবর না ব্যবহৃত হয়েছে। না হয়েছে। এটা কেন নাসার না, ব্যবহার তাই না? হয়েছে উস্তাদ একটু বুঝাই দিতেন। জি, নাসর না কি কিভাবে হলো, কেন হলো, এটা একটু বুঝাইতেন উস্তাদ। কোন ভাবেই না, শুধু ডাইরেক্ট কোন নাসার না, কি নারীবাচক বহুবচন, আচ্ছা, থার্ড নাসর পার্সন, না, নাসার না আচ্ছা বহু বলছে। আচ্ছা এটাই সূত্র। আচ্ছা, সূত্র। নাসার না উস্তাদ, ওজনে যত শব্দ এরপরে আসবে, যে একটা আলিফ দেওয়া হয়েছে উস্তাদ, নাসারু, এখানে যে একটা সাধারণত আলিফ দেওয়া ওয়াও এর হয়েছে, পরে ওয়াও সাকিন আসলে একটা আলিফ লেখা হয়, ওটা কোনো কারণ না, এমনি লেখা হয়েছে, হ্যাঁ, সেটা এটা লেখা এটা যেত। স্টাইল মনে করেন। বুঝতে পেরেছেন? কারণ সাকিন যুক্ত অক্ষরের পরে কি ওই একটা আলিফ আসে। সাপোর্টের জন্য আলিফ দিছে আর কি। আচ্ছা, তাহলে খেয়াল করেন যে নাসরা নাসরা নাসারু নাসারত নাসারত নাসারনা, তাহলে নারীবাচক আর পুরুষবাচক বহুবচনের মধ্যে পার্থক্য হলো পুরুষবাচকে ও আসে, নারীবাচকে শুধু নুন জবর না আসে। জবর্ণ আসে। এখন খেয়াল করেন যে এই নারীবাচকের শেষ অক্ষর নুন, এর আগের অক্ষরে কি সাকিন হয়েছে। নাসার না। হ্যাঁ, এই নাসান্ন থেকে শুরু করে শেষ পর্যন্ত প্রত্যেক ক্ষেত্রেই এই লাম কালেমা অর্থাৎ শেষ অক্ষর, এই যে রুট লেটারের মধ্যে 3 নম্বর অক্ষর যারা আছে এর মধ্যে সাকিন থাকবে। এই এখান থেকে শুরু করে স্ত্রীবাচক বহুবচন থেকে শুরু করে নিচে যত বার বাড়বে, সেকেন্ড পার্সনের 3 6টা আর ফার্স্ট পার্সনের 1টা 2টা, এই বাকি কয় জায়গা 7 জায়গা, এটা সহকারে বাকি 7 জায়গায় কয়টা 6টা 7টা 6টা 3 6টা 9টা। 8টা 9টা 9 জায়গাতে কি হবে, এই লাম কালেমা অর্থাৎ আহ, শেষ অক্ষর আগের অক্ষরে সাকিন হবে। সাকিন হবে। এই দেখেন নাসর না। এরপর আসেন, তাহলে এই তিনটা পুরুষের, প্রথম 3টা পুরুষের, পরে 3টা নারীদের। জি বুঝতে পেরেছেন? আচ্ছা, জি। এই হলো থার্ড পার্সন পারবে কিনা। এখন সেকেন্ড পার্সন পারবো কিনা আমরা শিখি। আসেন, লাম কালেমা কোনটা খানো হুজুর? লাম কালেমা 3 অক্ষরের মধ্যে 3 নম্বর অক্ষর হলো লাম কালেমা। প্রথম অক্ষর ফা কালেমা, মাঝখানে অক্ষরকে বলা হয় আইন কালেমা। মাঝখানে একটা আইন কালিমা। আর এই যে ফাল আরও জানে, মূলত এক্সাম্পল শুনে ফাল আদের দেওয়া হয়, তো এই হিসেবে ফাঁকে ফা কালেমা, আইনকে আইন কালেমা, লামকে লাম কালেমা বলে। এটাকে এক্সাম্পল হওয়ার কারণে বাকি সব জায়গাতেই এই ফা আইন লামকে ফাঁকে লাম থাকুক বা না থাকুক, প্রথমটাকে ফা কালেমা, দ্বিতীয়টাকে আইন কালেমা, লামকে আর তৃতীয়টাকে লাম কালেমা বলা হয়। যেমন নাসরা, এখানে কি ফা আইন লাম আছে? না। না নেই। তবুও এটার সাথে মিল রেখে একে বলা হয়, প্রথমটাকে বলা হয় ফা কালেমা, মাঝখানকে বলা হয় আইন কালেমা, আইন শেষটাকে বলা কালিমায় হয় লাম কি কালেমা। কি চিহ্ন হবে আইন কালিমায়? আইন কালেমা কি চিহ্ন হবে? আইন কালেমা জি। বলছিলাম জবরদের পেশ, তিনটার যে কোনো একটি আসতে পারে, তবে সাকিন আসবে না, হয়তো জবর আসবে, আর নয় জের আসবে, আর নয় পেশ আসবে। আর লাম কালিমায় জবর আসবে। ফা কালেমা লাম কালেমা জবর আসবে বাধ্যতামূলক। উস্তাদ, এই যে স্ত্রীবাচক বহু বচনে থার্ড পার্সনে সাকিন আসে, এরপর থেকে আর 9টা শব্দে লাম কালিমাতে সাকিন হবে, তাই না? এটা বলছেন না? হ্যাঁ, স্ত্রীবাচক বহুবচন থেকে শুরু করে শেষ পর্যন্ত সব বারের মধ্যে লাম কালেমা সাকিন হবে। যেমন ধরেন এখানে আসেন, এই সেকেন্ড পার্সন আসতেছি, এখান থেকে আসেন নাসারতা, স্ত্রীবাচকে নাসারতি হবে, নাসারতা তুমি সাহায্য করেছো, সেকেন্ড পার্সন। পুরুষ আর নাসারতি তুমি পুরুষ। একজন নারী সাহায্য করেছো। নাসারতা নাসারতা নাসারতা। নাসারতা তুমি একজন পুরুষ সাহায্য করেছো, নাসারতি তুমি একজন নারী সাহায্য করেছো। আর নাসারতি। দ্বিবচনের জন্য তুমা আসে, দ্বিবচনের জন্য কি আসে? তুমা আসে। নাসর তুমা, নারীবাচকেও দ্বিবচনে তুমায় আসে।
পূর্ববাচক নারীবাচকে তুমা তুমা আসে, নাসার তুমা নাসার তুমা। তাহলে নাসারত নাসার তুমা আর নাসারতি নাসার তুমা, পূর্ববাচকে নারীবাচকে উভয়তে কি আসে? দ্বিবচনে তুমা তুমা আসে। তোমা 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 আর নাসার তুমা নাসার তাহলে তুমা নাসারতা তুমি সাহায্য করেছো, তোমার দুজন সাহায্য করেছো। নাসার তোমা ছাত্ররা দুজন তোমরা নাসার দুজন তুমা সাহায্য করছো। নাসারতি অর্থ কি হবে? নাসারতি তুমি একজন নারী তুমি সাহায্য তুমি করেছো। সাহায্য একজন তুমি মহিলা একজন নারী একজন সাহায্য নারী করছো। সাহায্য করেছো। আর নাসার তুমা তোমরা দুজন নারী সাহায্য তোমরা করেছো। নারী দুইজন সাহায্য নারী করেছে। সাহায্য পুরুষ করেছো। দুটোই হবে এক, তাই না? নারী পুরুষ নাসার নারী তুমা পুরুষ। নাসার তুমা। এই রটাই হলো প্রত্যেকবারে এখন থেকে সাকিন আসবে, তাই না ওস্তাদজি? সাকিন হবে, জি। আচ্ছা, নাসার আর নাসার দ্বিবচনে সাকিন তুমা হবে, তাই না বললে, হুজুর? জি। দ্বিবচনে সাকিন হবে রটা। স্ত্রীবাচক বহুবচন থার্ড পারসন থেকে শুরু করে শেষ পর্যন্ত প্রত্যেকটাই, হ্যাঁ, প্রত্যেক নাম ব্যাপারে কালেমা সাকিন লটাতে হবে। সাকিন হবে, হ্যাঁ। র না, র তো অন্য শব্দ আসতে পারে। লাম কালেমা হ্যাঁ, বলবো। যেটাকে লাম কালেমা, কি লাম অর্থ? কালেমা লাম সাকিন হবে, কালেমা হ্যাঁ। স্ত্রীবাচক। স্ত্রীবাচক পুরুষবাচক দুইটা জি। হবে। সব জায়গায় লাম এবার আসেন, লাম পূর্ববাচক লাম কালেমা কালেমা বহুবচন হলো সাকিন তুম আসবে। আসে। পূর্ববাচক বহুবচন কি আসে? নাসার তুম। তুম নাসর নাসার তুম তুম নাসর আর স্ত্রীবাচকে নাসার তুন না। তুম নাসর নাসর তুন্না নাসর তুম নাসর তুন্না। তাহলে নাসারতা নাসার তুমা নাসার তুম বলেন। নাসারতা নাসার তুমা নাসার তুম। নাসার তুমা নাসার তুম নাসারতি নাসারতি নাসার নাসার তুমা তুম্মা নাসার নাসার তুন্না নাসারতি নাসার তুমা নাসার তুন না। নাসারতি নাসার তুমা নাসার তুন্না। এবার নাসারতা নাসারতি নাসার তুমা নাসার তুমা নাসার তুম নাসার তুন না। তুম তুন না। নাসারতা তাতি নাসারতি নাসারতা নাসার তুমা তুমা তুম নাসার তুন তুন্না না। তুমা খেয়াল করেন, নাসারতা নাসারতা তাতি নাসারতি নাসার নাসার তুন্না তুমা নাসার তুমা তাতি তুমা নাসার তুমা তুম তুম তুন নাসার না। তুন্না নাসার তুন্না নাসার তাতি তুমা তুমা নাসার তুমা তুম তুম তুন্না। নাসারত ঠিক নাসারতি আছে স্যার। নাসার তুমা তাতি নাসার তুমা তুমনা তুমা তুম তুন্না তুম তুমনা, হ্যাঁ। নাসার তুম নাসারতা তুন্না। নাসার তুমা নাসার তুম নাসারতি নাসারতা নাসার নাসার তুমা তুমা নাসার নাসার তুম নাসারতি নাসার তুমা নাসার তুন্না। নাসারতা নাসার তুমা নাসার তাতি তুম তুমা তুমা তুম নাসারতি তুন্না। নাসার তুমা নাসার তুমনা নাসারতা নাসার নাসারতি তুমা নাসার নাসার তুমা নাসার তুমনা। তুমা নাসার তুম নাসার তুন্না। এটা নাসারতা নাসার তুমা নাসার নাসার তুমা তুমা নাসারতা নাসারতি, আর নাসার তুম নাসার তুমনা। নাসার নাসারা নাসারতা নাসারা নাসারতি নাসারু। নাসারা পড়েন, নাসারা 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 নাসারু নাসারু নাসারা নাসারত নাসারা নাসারতা নাসারু নাসারনা নাসারত নাসারু নাসারতা নাসারতা নাসারনা। নাসারতি নাসার তুমা নাসার তুন্না। নাসারতা নাসার আমাকে একটু ফলো করেন, আমার সাথে সাথে পড়েন। নাসারা নাসারা নাসারু। নাসারা নাসারা নাসারু নাসারত নাসারতা নাসারনা। নাসারত 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 নাসারতা নাসারনা নাসারনা নাসারতা নাসারতুমা নাসারতুম। নাসার নাসারতা নাসার তুমা নাসার নাসারতা তুম নাসারতুমা নাসারতুম নাসারতি নাসারতুমা নাসারতুন্না। নাসারতি নাসারতি নাসার তুম নাসারতুমা নাসার তুম নাসারতুন্না ফার্স্ট পারসন সিঙ্গুলার নাসারতু নাসারনা। নাসারতু নাসারনা নাসারতু নাসারনা নাসার নাসারতু নাসারতু নাসারনা নাসারনা তাহলে না খেয়াল করেন, এগুলো ফার্স্ট পারসন সিঙ্গুলার, ফার্স্ট পারসন প্লুরাল। বুঝতে পেরেছেন? ফার্স্ট পারসন সিঙ্গুলার, ফার্স্ট পারসন প্লুরাল। হুজুর এখানে এখানে তাসদিদ হলো কেন? নাসর তুন্না। এতে তুম আসছে কিন্তু তুন্না আসছে। এগুলো তুম পুরুষবাচক বহুবচনের আলামত, আর তুন্না স্ত্রীবাচক বহুবচনের আলামত, সেকেন্ড পারসন। এই তিনটা ছড়া কি? সেকেন্ড পারসন। তুমি সেকেন্ড পার্সন। তুমি তোমরা দুজন তোমরা সকলে।
এটা পুরুষের থেকে ভিন্নতা বোঝানোর জন্য বাপটাকে ভিন্ন করার জন্য তুন্না আসছে আর কি, তুন্না। তাহলে তা তোমা তি তোমা তুন্না, ঠিক আছে? তা তুমি করে নাসার তো তুমি সাহায্য করেছো, নাসার তুমি সাহায্য করেছো, নারী পুরুষ। নাসার তোমা তোমরা দুজন সাহায্য করেছো, নারী পুরুষ। নাসার তুমরা তোমরা সকলে সাহায্য করেছো, নারী পুরুষ। কিন্তু আরবিতে বাংলাতে একই অর্থ, এই নাসার তুন্না একই বাংলা একই অর্থ আসবে। তুমি সাহায্য করেছো, তোমরা দুজন সাহায্য করেছো, তোমরা সকলে সাহায্য করেছো। এর মধ্যে নারী পুরুষ ইনক্লুড আছে, কিন্তু আরবিতে নারীদের জন্য আলাদা ভাব, পুরুষের জন্য কি আলাদা ভাব। হুজুর একটু এই যে পুরুষবাচকে এই যে নাসরতা, এই যে রটা, এইটাও কি সাকিন হবে শেষ পর্যন্ত? জি, এই যে নাসরতা পুরুষবাচকের বেলায় এই যে রটা এখান কি থেকে খেয়াল করেন, এই যে কথা শুনেন, এখান থেকে নিয়ে শেষ পর্যন্ত সবগুলাই দেখবেন লাম কালামে সাকিন হবে, সাকিন। পুরুষের বেলা স্ত্রীর বেলা, তাই না? এভরিওয়্যার। নাসান্না থেকে শুরু করে পুরুষ মহিলা সবগুলাতে কি হবে, সাকিন হবে লাম কালেমা। কালিমা সাকিন। কালিমায় সাকিন। থার্ড পার্সনের মহিলা বহুবচন থেকে ধরে লাম কালিমা মানে শেষ পর্যন্ত সাকিন হবে, বহুবচনের বেলায় কারণ এটা তো বহুবচন। ওই যে থার্ড পার্সনের মহিলাটা এক বছরের এই বহুবচন এক বছরের বা বুঝে আছে নাম কালিমা না, সাকিন আছে। বহুবচন থেকে ধরে মহিলা, ওইখান থেকে সাকিন একবারে ফার্স্ট পার্সন পর্যন্ত শেষ তাহলে এটা পর্যন্ত। লিখতে হবে যে থার্ড পার্সন লাম কালিমা বহুবচন মানে লাম কালিমা সাকিন হবে। আল্লাহ, এটা যে কোনো বার বাসলে লাম কালিমাটা সাকিন হবে। মানে এখানে নাসারত দেওয়া আছে, আবার জাহাবাদ দেওয়া হলে বা খলাক দেওয়া হলে ওই রকমই আসবে, একই হবে কালিমা। তাহলে এলো কি বার, তাহলে তিনটা থার্ড পার্সনের ভার্ব, তারপর তিনটা সেকেন্ড পার্সনের ভার্ব, তাহলে দুইটা ফার্স্ট পার্সন সিঙ্গুলার, থার্ড পার্সন ফার্স্ট পার্সন সিঙ্গুলার, সিঙ্গুলার, ফার্স্ট পার্সন প্লুরাল। নাসার তো আমি সাহায্য করেছি, নাসার না আমরা সাহায্য করেছি, ঠিক আছে? জি এই ভার্বগুলো আগামী ক্লাসে আপনারা শিখে আসবেন ইনশাআল্লাহ। শুধু মুখস্থ করবেন, নাসারা নাসারা নাসারু, নাসারাত নাসারাতা, নাসারনা, নাসারতা নাসারতুমা, নাসারতুম, নাসারতি নাসারতুমা, নাসারতুন্না, নাসারতু নাসারনা, ঠিক আছে? হুজুর আজকে হুজুর এতটুকু আর পড়া। একটু বলেন তো, ওই যে থার্ড পার্সনের মহিলা বহুবচনের বেলা শুরু থেকে শেষ পর্যন্ত ওই আপনার লাম কালিমা সুকুন আসবে, এটা আর একটু বুঝান। এই দেখেন, নাসারনা, নাসারতা, নাসারতুমা, নাসার র তে সাকিন আসছে, ধ্যানে যে এটা লাম কালেমা, ঠিক আছে? না, সবটির মধ্যে এখান লাম থেকে কালেমা শুরু হবে সাকিন নাকি? আসছে, ধ্যানে যে। জি জি, হ্যাঁ ওটাই। আর থার্ড জি, পার্সন, এটা থার্ড পার্সনের মহিলা বাচক বহুবচন থেকে। হ্যাঁ, থার্ড পার্সন মহিলাত্মক বহুবচন থেকে শুরু করে পুরুষবাচক এক বচন, দ্বিবচন, বহুবচন এবং নারীবাচক এক বচন, দ্বিবচন, বহুবচন সেকেন্ড পার্সনের, এবং ফার্স্ট পার্সন সিঙ্গুলার, ফার্স্ট পার্সন প্লুরাল, সব জায়গাতেই লাম কালামে সাকিন হবে। দাদা বুঝতে পারলেন? বুঝতে তো আর কোনো প্রশ্ন? আর কোনো কোশ্চেন নাই? স্যার একটু বুঝছি আলহামদুলিল্লাহ। স্যার এই রেকর্ডটা দিয়ে গ্রুপে। তাহলে সবাই একটু প্র্যাকটিস করবেন, ইনশাআল্লাহ দেখাবে নেক্সট ক্লাসে। স্যার সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, রেকর্ডটা স্যার দিয়ে দেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।